আজকে রূপেশ সিং এর এত বড় প্রয়াস, স্বেচ্ছায় রক্তদান শিবির, তার মধ্যে দিয়ে প্রতিবন্ধী মানুষকে হুইলচেয়ার প্রদান, এলাকার মানুষকে এবং এদের সদস্যকে কি বার্তা দেবেন? রক্তদানের মতো মহৎ দান আর কিছু নেই। মহৎ কাজ একটা রক্তদান, তো সেইটা আমরা সকলেই করি। এখানে আজকে মাননীয় রূপেশ দা আমাদের ওবিসি মোর্চার এই জেলার সহসভাপতি, তার নেতৃত্বে হচ্ছে এবং কিছু দিব্যাঙ্গ ভাই বোনেদেরকে হুইল চেয়ার দেওয়া হবে। এটা অত্যন্ত ভালো কাজ। এই ক্ষুদ্র ক্ষমতা নিয়ে ব্যক্তিগতভাবে এরকম একটা মহৎ কাজ করতে পারছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং আগামী দিনে যাতে এই ক্ষুদ্র কাজের দ্বারা একটা বড় সমাজের জন্য কাজ করতে পারে, তার জন্য তাকে শুভেচ্ছা জানাই। 4.5 তারিখে 40 থেকে গেরুয়া উত্তরী পড়িয়ে তৃণমূল্লা বিজেপিতে এসছে। অনেক এখনো পর্যন্ত দাদাগিরি, দুর্নীতি এবং মানুষকে চমকাচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? এটা নিয়ে আমাদের পার্টির রাস্তা একদম ক্লিয়ার আছে, পার্টির পরিষ্কার বার্তা আছে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য প্রতিনিয়ত বলেছে যে কি করা দরকার, কি করার দরকার নয়। যারা ভুল পথে পরিচালিত হচ্ছেন তাদের কপালে দুঃখ আছে, এটুকু শুধু বলতে পারেন। আমতলায় যে অবৈধ কার্যালয় ছিল তাতে ভাঙা হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 বছর বিজেপি সরকার, তারপর আমরা এলে যারা গেরুয়া কাপড় পরে তাদেরকে দেখে নেবো। এটা চমকাচ্ছে না ধমকাচ্ছে? এটা কি চোখে দেখছেন আপনি? এক টিন তেল কিনে দিয়ে আসুন, তেলটা নাকে দিয়ে ঘুমো। 5 বছর কেন, উনি চলে যাবেন ততদিন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে চলবে। এখনো পর্যন্ত মেটিয়াপুর যে দুর্নীতি অবৈধ নির্মাণ আছে, এখনো পর্যন্ত কাউন্সিলর বা সদস্য বা প্রধান রয়েছে, এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে রয়েছে। তাদের কাছে কোনো দরকারি কাগজ সই করতে গেলে বলছে এখনো আমরা এখনো 2 বছর আছি, আমাদের কাছে আসতে হবে না, এখনো চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে। কি বলবেন? দেখতে থাকুন, সবে তো বুলডোজার শুরু হয়েছে, শুভেন্দু অধিকারীর বুলডোজার, কতটা ওরা সইতে পারে দেখতে থাকুন। ভালো কার্যক্রম হচ্ছে, এরকম কার্যক্রম চলছে। সাধারণ মানুষ যারা আছে জঙ্গলি যে নতুন হসপিটালে যায়, তো ব্লাড ক্রাইসিস হয়, সেই ক্রাইসিস এই ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে পূর্ণ হয়ে যেতে পারে। অমিয়াকে এখন জয় শ্রীরাম বলবে, অমিয়াকে মা কিছু বলবে, সেটা জিজ্ঞেস করবেন জয় শ্রীরাম বলবেন, হ্যাঁ জয় শ্রীরাম। চাই 2021-এ যারা আমাদের টিএমসি রক্ত ছাড়িয়েছে, ওই রক্তকে ভরে আমরা ব্লাড ব্যাঙ্কে ভরে আজকে সবার সেবা করতে চাই। ওই জন্য আজকে রক্তের সার প্রোগ্রাম করেছে রক্তদান শিবির। এই রক্ত যার শরীরে যাবে জান বাঁচাবে, কেন রক্ত কেউ ফ্যাক্টরি নেই, রক্তের সায়েন্স কেউ প্রোগ্রেস করলে না, নিজের শরীর থেকে আমরা রক্ত আর কারো শরীর দিই। রক্তদান আছে, যার কষ্ট কার শরীর থেকে কার শরীর যায় কেউ জানে না। আর আজকে ব্লাড ব্যাঙ্কে একটু অভাব আছে, ব্লাডের অভাব আছে। যে 3-5 ইলেকশনের সময় রক্তদান শিবির হলো না, আজকে আমরা ব্লাড ব্যাঙ্কে বলে দেবো। কেন বিজেপির সব মণ্ডল যে প্রোগ্রাম করছে যে ব্লাড ব্যাঙ্ক খালি না থাকে, কেউ রক্তে অভাব না হোক, ওই জন্য আজকে যা প্রোগ্রাম আছে এটা খুব জরুরি ছিল, রক্তে অভাব না হোক পশ্চিমবঙ্গে, কলকাতা। আর হুইল চেয়ার যারা যারা হ্যান্ডিক্যাপ্ট আছে ওদের খুবই দরকার আছে। হ্যান্ডিক্যাপ্টের হুইল চেয়ার দিলে ওরা নিজের কাজ করতে পারেন, নিজের চালাতে পারেন আর নিজের জীবিকা অর্জন করতে পারেন। কেন ওরা অপাঙ্গ থেকে অপাঙ্গ, শরীর থেকে অপাঙ্গ, ওরা কাজ করতে পারে। ওদের দরকার আছে একটু সেবা, ওদের দরকার আছে একটু আমাদের সহায়তা। যে কাজ আছে উনি সাউথ কলকাতার আমাদের কৃষি মোর্চার ভাইস প্রেসিডেন্ট আছে, উনি কাজ করছেন, ওরা পুরো টিম কাজ করছেন। পুরো টিমকে আমি ধন্যবাদ দিচ্ছি, যারা সবাই মিলে, মহিলারা পুরুষরা সবাই মিলে কাজ করছেন। ইয়াংরা যখন কাজ করে তখন কাজ আগে এমন একটা জিনিস যে এমনি বাইরে দোকান থেকে কিনতে পাওয়া যায় না, মানুষের শরীর থেকে নিতে হয়। একটা মহতি প্রকল্প আর হুইল চেয়ারটা খুব দরকার। যাদের আমরা ক্যাম্পেনিংয়ের সময় বা অন্যান্য সময় অনেক হুইল চেয়ার আমরাও দিয়েছি, কিন্তু রূপেশ যে এরকম করে একটা বড় অডিটোরিয়াম করে এবং সবাইকে ডেকে
এই কাণ্ডটি করছি। হুইল চেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুইল চেয়ার দিচ্ছে এবং ব্লাড ডোনেশন করছে, রূপেশের মঙ্গল হোক। অনেক আশীর্বাদ করবো যাতে অনেক বড় হয়, এরকমই থাকতে পারে। ব্লাড ডোনেশনটা দরকার এখন গরমকালে আর বর্ষার সময় ব্লাডটা খুব দরকার পড়ে। আজকে আমার সৌভাগ্য যে ভারতীয় জনতা পার্টি কমিশন মোর্চার দ্বারা আয়োজিত রূপেশ শাহর নেতৃত্বে রূপেশ শাহ জেলার কমিশন মোর্চার ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে আজকে এত মহৎ কাজ করা হলো, রক্তদান শিবিরের আয়োজন করা হলো। সঙ্গে সঙ্গে কিছু হুইল চেয়ারও এখানে যারা ডিসেবল পারসনস আছে তাদেরকে দেওয়া হবে। এর জন্য রূপেশ শাহ ওর পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে রক্তের কী মহৎ, কেন প্রয়োজনীয়তা আছে, তো এরকম সুন্দর একটা রক্তদান করিয়ে, রক্তদান মহাদান আমরা সবাই বলে থাকি, রক্ত দিয়ে জীবন বাঁচানো যায়। এটা খুব ভালো কাজ রূপেশ করেছে। আর যারা ডিসেবল পারসন আছে তাদেরকে হুইল চেয়ার দেবে, এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ওর পুরো টিমটাকে ধন্যবাদ জানাচ্ছি। মুসলমান বহুল এলাকা মির্জাপুর মানে, কিন্তু আজকে যেটা হিন্দু মুসলমানকে দেখতে পেয়েছি সেটা মনে হচ্ছে কি আমাদের ভালোবাসা দেখে মানুষ জ্বলছে, ফুলছে আর কষ্ট পাচ্ছে। সেই সব মানুষকে বলে দিতে চাই কি আর পাকিস্তান জামানা শেষ, আমাদের মুসলিম ভাইরা আমাদের সাথে থাকবে আর আমাদেরকে ভোট দেবে, আমাদেরকে জেতাবে। হাকিম অনেক কিছু কথা বলেছে। ববি হাকিম বলেছিল কি যদি একটা কুকুর বুকে লাথি মারবে তখনও মুসলমানরা টিএমসি করবে, কিন্তু মুসলমান সমাজ আনেওয়ালা দিনে বলে দিবে কি না যে আমাদের সমাজ জন্য ভালো করবে তাদেরকে ভোট দেব। ববি হাকিম কোনো আর মমতা ব্যানার্জি কোনো ফ্যাক্টর না, এখানে মানুষের জিত আছে আর মানুষ ভালোবাসাতে থাকতে চাইছে। 2021 থেকে যেভাবে পশ্চিমবাংলার মধ্যে এই পশ্চিমবাংলার মানুষকে বিকলাঙ্গ করা গেছে, আর ব্লাড তো মানুষের শরীর দিয়ে যে চুষে নিয়েছিল, এই 2026-এর মধ্যে এই সরকার এসে এই সব জিনিসকে বাংলাদেশের মধ্যে ফেরত দেবে। ব্লাড ডোনেশন দিয়ে আর এই আমাদের যে রোগের যে আমাদের লোক যে আছে এদেরকে বিলছে, যাদেরকে বিলচের মধ্যে বসে ওদেরকে বিলচে বিতরণ করে। আমরা এইভাবে নিয়ে সংকল্প নিয়ে চলছি। বারানগরের MLA সজলদা, আমাদের বড় বাজারে মীনাদেবী পুরোহিত এবং আমাদের জেলা সভানেত্রী ত্যাগর, আমাদের স্পোর্টস পার্সন প্রীতম দত্তা, মণ্ডল সভাপতি, মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী এবং অন্যান্য বিশেষ গোষ্ঠীগণ অবস্থা ছিলেন এর মধ্যে। পাপিয়া আছে গাড়ি, এখন তো আপাতত 100-এর কাছাকাছি আমি শুনতে পাচ্ছি যেটা চলের জন্য অনেক লোক আসতে পারেনি। আর সানডে একটা প্ল্যান ছিল, ওই সানডে প্ল্যানটা আমাদের হঠাৎ মঙ্গলবার হয়ে গেল, এই জন্য একটু অসুবিধা হয়েছে। কিন্তু আমাদের ভালো ব্লাড ক্যান্সার হসপিটাল যে আমাদের ঠাকুরপুর যেটা আছে সেখান থেকে আমাদের যেরকম পশ্চিমবাংলার মানুষকে আর যে রক্ত কোনো ধর্ম হয় না এটা ভেবে রক্ত দিয়েছে, এটা খুবই আমাদের আনন্দ হয়েছে। আর এই মেয়েটা বুঝে মানুষ সব রকম ধর্ম নিয়ে চলে, এটা সত্যি বড় বার্তা আছে কি রক্তের মধ্যে কোনো ধর্ম হয় না, এটাই রক্তদান দ্বারা রক্তদান দিয়েছে। রক্তর বিষয়ের মধ্যে নারী শক্তিকে বলা যায় না, রক্ত দিয়েই আমাদেরকে জন্ম দেয়। এই জন্য নারী শক্তির আগে নারী শক্তি মাত্রে একদম যায় আসে। যেভাবে আমাদের এই সরকারটা এসেছে 2026-এর মধ্যে, এই সরকারটা আমাদের দীর্ঘদিন একদম শুভেন্দু দার নেতৃত্বে আগে আরও যাবে। আর খুবই সুন্দর প্রোগ্রামটা আমাদের হয়েছে। আশা করি কি পশ্চিমবাংলার মধ্যে সকল সবাই থাকবে, ভালো থাকবে, এটাই আমি। আমার বড়োকে দেখে আমি শিখেছি। আমার নিজেই বড়দা আছে যিনি সোশ্যাল ওয়ার্ক করে, আর আমাদের দাদা আরও আছে মানে এখানে যে সোশ্যাল ওয়ার্ক করতো কাকা আমার, মানে ওনাকে দেখে আমি শিখে তখন আমি 20 বছর আগে আমি নেমেছিলাম। তো আমি একটা সিবাই ফাউন্ডেশন একটা এনজিও চালাতাম, তো ওই এনজিওর থেকে মাধ্যম থেকে আমি এই সোশ্যাল ওয়ার্ক করতে করতে হঠাৎ 20 বছরের মধ্যে বিজেপি পার্টি আমাকে ভালো লেগেছে, তারপর আমি ওকে জয়েন করলাম। আর যে আমার জয়েন যে করেছিলাম আমার বিজয় রাজগুপ্তা, যে এখানে অনেক সিনিয়র, রাজকুমার চৌরসিয়া এখানে সিনিয়র, তো ওনাদের হাত থেকে আমি এটা বিজেপি পার্টি তখন আমি জয়েন করলাম। কিন্তু আমার মধ্যে সোশ্যাল ওয়ার্ক আর এখনও কন্টিনিউ চলে আসছে। আর কারোকে যদি এখন আমাদের কাছে যদি খবর আসে কারো ছাদ ভাঙা আছে, টালি ভাঙা আছে, ওকে সঙ্গে সঙ্গে আমরা প্লাস্টিক হোক বা কিছু একটা দেওয়া যায়। যেরকম আমাদের এটা হলো যাকে বেলচে দরকার, কারো ঘরে মেডিসিন দরকার, তো আমার কাছে আমি ওদেরকে বার্তা দিই কি আমার কাছে আমার টিমদের মাধ্যম দিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি যেইভাবে হোক ওদের কাছে দাঁড়িয়ে থাকি, পাশে দাঁড়িয়ে থাকি। যতটা আমার ভগবান দিয়েছে আমি যেই রোজগারটা করি ওই রোজগারের মধ্যে আমার একটা সংকল্প ছিল ছোটোবেলা থেকে কি আমার ওর 60%টা আমি ওদের পাশে দাঁড়ানোর জন্য। আর ওটা আমি এখনও 20 ইয়ার্স থেকে ওরকমই করে আসছি। ভালো কাজ করো, চিন্তা বাড়ি এখন এসেছে আমাদেরকে,
সব রায়কে নিয়ে চলতে হবে, সব ধর্মকে মেনে চলতে হবে, যেরকম আমরা আরও ভালো কাজ করতে পারি, যেরকম আমাদের উপর নির্দেশ যেটা দেবে নির্দেশকে পালন করবো। ওর নাম হচ্ছে রূপেশ কুমার সাহা, সাউথ কলকাতা ওবিসি মোর্চা ভাইস প্রেসিডেন্ট।